আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করব ঢাকায় পরোটার গজা। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি, আপনাদের যতটা পরিমাণ লাগবে সেরকমই নেবেন। আমি খুব অল্প পরিমাণেরই নিয়েছি, 250 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি একটা ভালো সফট ডো তৈরি করে নেব। প্রথমে আমি তেল দিয়ে ময়ম দিয়ে নিচ্ছি, ভালো করে ময়মটা দিতে হবে। আমার ময়দা ময়ম করা হয়ে গেছে। এ দেখুন, ময়মটা হচ্ছে সবথেকে আসল জিনিস। এটা ভালো করে না দিলে গজাটা খেতে ভালো হবে না। তেলটা দিয়ে ভালো করে ময়মটা অবশ্যই করে নেবেন। যখন বুঝে নেবেন এইভাবে মুঠি বেঁধে যাচ্ছে হাতে দিয়ে, তখন বুঝে নিতে হবে ময়মটা দেওয়া হয়ে গেছে। একটু তেলটা একটু বেশি করে দিয়ে ময়মটা দিতে হবে, তাহলে গজাটা খেতে মুচমুচে হবে। তেলে প্রায় অর্ধেক ময়দাটা মাখা হয়ে যাবে। এবার দেব জল, খুবই অল্প পরিমাণে জল লাগবে। একটু একটু করে জল দিয়ে মেখে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেছে। আমি এইভাবে হাতের সাহায্যে ঠেসে ঠেসে ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। এটা আমার খুব সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে। আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। আপনারা ইচ্ছে করলে আধ ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। হাতে সময় থাকলে বেশি করে একটু রেখে দেবেন। ছোট ছোট করে লেচি কেটে গোল করে বেলে নিচ্ছি। লুচির মতো গোল করে নিতে হবে। উপরে আমি একটু চামচে করে তেল লাগিয়ে দিচ্ছি, ময়দা ছড়িয়ে দিচ্ছি। চাকু দিয়ে একদিকটা এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে রোল করে আমি পুরোটাকে মুড়ে নিচ্ছি। খুব সুন্দর করে আস্তে করে মুড়ে নিতে হবে, যেন ভেতরে ফাঁক না থাকে। এভাবে রেখে আমি ফুলের মতো করে এভাবে গোল করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার আমি ওপরে একটু সামান্য ময়দা দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। খুব হালকা হাতে বেলতে হবে। আমার তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলোকে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 1/2 চামচ গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। ব্যালেন্সটা খুব ভালো হবে, সেই জন্য আমি একটা শিরা তৈরি করে নেব। তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার সময় মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে চলবে না। লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে। এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি, রসটাকে একটু ঘন করে নিতে হবে। গরম অবস্থায় রসের মধ্যে দিতে হবে। রসটা যখন ঢুকে যাবে ভেতরে, তখন তুলে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা এভাবে করে নেবেন। রস ঢুকে গেলে আমি এভাবে তুলে নেব। আমার তৈরি হয়ে গেল ঢাকাই পরোটার গজা। এই দেখেন একদম মুচমুচে। আওয়াজ শুনে বুঝতে পারছেন এটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, অফিসের টিফিনের জন্যও দিতে পারবেন। শীতকালে অবশ্যই একবার খেজুরের গুড় আর চিনি দিয়ে এই গজাটা একদম করে রাখুন, দেখবেন মন প্রাণ সব ভরে যাবে। অবশ্যই আমার আজকে এই গজাটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপার রান্নাঘরের সঙ্গে থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।